আমি প্রথমেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘক্ষণ এই কুয়াশা উপেক্ষা করে এই শীতের মধ্যে আমাদের মা চাচিরা খালারা বোনেরা বসে আছেন, আপনারা সবাই বসে আছেন এবং দীর্ঘক্ষণ বসে আছেন, এই জন্য দুঃখ প্রকাশ করে আমি আমার কথা শুরু করতে চাই। আমি প্রথমে আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে এই মাদনগরের কৃতি সন্তান, এই মাদনগরের ইউনিয়ন বিএনপির সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় এবং প্রিয় নেতা জনাব মাজিদুর রহমান মাজু ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহ তাআলা যেন মাজু ভাই সহ আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বেহেশত নসিব করেন, জান্নাত নসিব করেন, এই প্রত্যাশা করি। আল্লাহুম্মা আমিন। এই 2 নম্বর মাদনগর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মনোনীত, দেশ নায়ক জনাব তারেক রহমানের মনোনীত ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে যিনি আগামী নির্বাচনে নাটোর এবং নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর সদর 2 আসনে ভোট যুদ্ধে অবতীর্ণ হবেন, সেই রুহুল কুদ্দুস তালুকদার দুলু ভাই, আমার রাজনৈতিক শিক্ষক, আপনাদের প্রিয় নেতা, এই উপজেলার প্রিয় সন্তান। সে ধানের শীষ মার্কা প্রতীকের আজকের এই উঠান বৈঠকের সভাপতিত্ব করছেন এই ওয়ার্ডেরই সভাপতি আমাদের শ্রদ্ধেয় রফিকুল ইসলাম প্রামাণিক। উপস্থিত আছেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাকুয়াত হোসেন। উপস্থিত আছেন উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী সদস্য সচিব, আমার সহকর্মী সহযোদ্ধা বন্ধু শফিকুল ইসলাম বুলবুল। আমাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক সাবেক ছাত্র নেতা ভিপি তুষার। আমাদের জেলা থেকে আগত জেলা যুব দলের দপ্তর সম্পাদক শেখ আলমগীর হোসেন সহ উপস্থিত আছেন আমাদের এখানকার নেতা, আমাদের নজরুল, শ্রমিক নেতা নজরুল ভাই, আমাদের মুরব্বী আলাউদ্দিন ভাই, আর আমাদের ছাত্র নেতা বিপ্লব সর্দার সহ বহু নেতার নাম, যতগুলো নেতা বক্তব্য দিচ্ছেন একজন 10 বার করে উচ্চারণ করছেন। সময় খুবই সংক্ষিপ্ত, আমি আর কারো পরিচয় না বলে আমি সকলের পক্ষ থেকে সকলকেই কারো নাম না বলা কারণে, হ্যাঁ আমাদের নলডাঙ্গা একটা পৌরসভার মিটিং আছে, সেই কারণে আমি আমার কথা শুরু করছি। সবাইকে দুলুভাইয়ের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আর যেহেতু নির্বাচনে উঠান বৈঠক, সেই কারণে নির্বাচন সংক্রান্ত দুই একটি কথা আমি বলতে চাই। নির্বাচন সংক্রান্ত প্রথম কথা হচ্ছে, একটি আমাদের আগামী নির্বাচন, আমি 91 সাল থেকে আজ অবধি, মানে আগামী 26 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে 3টা নির্বাচন বাদে, মানে হাসিনার আমলে যে 3টা নির্বাচন হয়েছে, এই 3টা নির্বাচন বাদে যে পরিসংখ্যান আমাদের কাছে আছে, সেখানে সেই পরিসংখ্যানের উপর ভিত্তি করেই আমি একটি কথা বলতে চাই মাদনগর ইউনিয়নে। সেটি হচ্ছে, আমরা যদি একটা ভালো ফলাফল নিতে চাই, আমি ম্যাট্রিক পরীক্ষা দেব, আমি যদি রেজাল্ট একটা ভালো করতে চাই, তাহলে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, আমাকে টিচারের কাছে পড়তে হবে, শিক্ষকের কাছে পড়তে হবে, ইংরেজি টিচারের ইংরেজিতে দুর্বল থাকলে ইংলিশ টিচারের কাছে পড়তে হবে, অঙ্কের দুর্বল থাকলে অঙ্কের টিচারের কাছে পড়তে হবে, বা বিভিন্ন ভাবে আমাকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে, যাতে করে ম্যাট্রিক পরীক্ষা আমি গোল্ডেন পাই, GPA-5 পাই বা ফার্স্ট ক্লাস পাই। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কিন্তু আমরা সেইভাবে প্রস্তুত করি না। যারা তাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে, পড়াশোনার জন্য আমরা তাগিদা দিই না। তো আমাদের আগামী 26 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য যে নির্বাচন আসছে, এই নির্বাচনের সামনে রেখে আমাদের যে প্রার্থী উনি কিন্তু GPA-5 পাওয়া, মানে গোল্ডেন
ব্যাচের ক্যান্ডিডেট আমাদের রুলকুদ্দুস তালুকদার দুরুস সাহেব, এখানে অনেক নেতা তার উন্নয়নের ফিরিস্তি দিয়েছেন, আমি ওটা রাখতে চাই না। আমরা ওই উন্নয়ন দুরুস সাহেব কি উন্নয়ন করেছে এটা দৃশ্যমান, এটার মাধ্যমে কেন নারায়ণাগা কেন নাটোরের মানুষ জানে। আমার বক্তব্যটা হচ্ছে যে আমার নির্বাচনের যে রেজাল্ট যদি আমি ভালো করতে চাই তাহলে আমাদের একটা সুদূর প্রসারী পরিকল্পনা থাকা দরকার, আমাদের একটা রোড ম্যাপ থাকা দরকার, আমাদের একটা মাস্টার প্ল্যান থাকা দরকার। এই মাদনগর ইউনিয়নে যেমন আমাকে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করেছে, আমাদের তো একটা চিন্তা মাথায় আছে এবং আমাদের প্রার্থী অনেক ভেবে চিন্তেই কিন্তু আমাকে বা আমাদেরকে দায়িত্ব দিয়েছে এই নির্বাচন পরিচালনা করার জন্য। 2টি থানার 12টা ইউনিয়নের 2টা পৌরসভার দায়িত্ব কিন্তু আমাদের কাঁধে। আমাদের নেতাদের ভোট চায় কিন্তু পরিকল্পনা উনি থিম দেয়, আমরা সেটা বাস্তবায়ন করি। তো এই মাদনগর ইউনিয়নে আমাদের রেজাল্ট যদি আমাদের পক্ষে না যায়, আমাদের মাদনগর ইউনিয়নের রেজাল্ট কিন্তু পরিসংখ্যান অনুসারে ভালো হয় না, ভালো বলে না। আমরা বক্তব্য যতই দেই, মাইকে চেঁচাই, যত চেঁচাই, রেজাল্ট কিন্তু আমাদের খুব একটা ভালো না পরিসংখ্যান অনুসারে। সুতরাং এই মাদনগর ইউনিয়নে আগামী নির্বাচনে রুহুল-কুদ্দুস তালুকদার দুরুস সাহেবের ধানের শীষ মার্কা প্রতীককে জিতাতে গেলে একটি মাস্টার প্ল্যান দরকার, একটি সুন্দর রোড ম্যাপ দরকার, নেতা কর্মীদের ঐক্যবদ্ধতা দরকার। কারো ব্যক্তিগত কারণে যদি কারো ব্যক্তিগত অনুসারীর প্রয়োজন নেই। এই মাদনগরে বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমি বলতে চাই, নির্বাচন পরিচালনা কমিটির যারা নতুন নেতৃত্বে আসবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, রুহুল-কুদ্দুস তালুকদার দুরুস সাহেবের পোস্টে, ধানের শীষের পোস্টে আপনাদের এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এইখানে যদি আমরা কোনো ব্যত্যয় দেখি, যদি ব্যক্তিগত রাগারাগির কারণে, যদি ব্যক্তিগত রিসার্চির কারণে আমি ওকে দেখতে পারি না, ওই পাপ, এই ধরনের কোন আচরণ যদি আমরা উপলব্ধ করি তাহলে কিন্তু আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। সুতরাং আমি আপনাদেরকে আজকে স্পষ্ট বলতে চাই, আগে আপনারা নেতারা বসেন, এক জায়গায় বসে সবাই একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা রোড ম্যাপ তৈরি করেন, একটা মাস্টার প্ল্যান তৈরি করেন যে আমরা এই 9টা ওয়ার্ডে, এই পুরা মাদনগর ইউনিয়নে কিভাবে রুহুল-কুদ্দুস তালুকদার দুরুস সাহেবকে ধানের শীষ মার্কা প্রতীকে বিপুল ভোটে জয় করাবো এই মাদনগরে। এই রোড ম্যাপ আপনাদেরকে তৈরি করতে হবে। আজকে আমরা অনেক কথা কিন্তু শুনি মাদনগর নিয়ে, অনেক কথা কিন্তু আমরা মাদনগর নিয়ে শুনি। আমরা আপনাদের সম্মান রক্ষার্থে শুধু এইটুকু অনুরোধ করব, আজকের পর থেকে আপনারা যদি নিজেরা নিজেদের মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো দূর করে আপনারা এক প্ল্যাটফর্মে এসে যদি আপনারা নির্বাচনের কার্যক্রম না করেন তাহলে কিন্তু আমাদের বিকল্প চিন্তা করতে হবে, তাহলে কিন্তু আমাদের বিকল্প চিন্তা করতে হবে। আপনার কারণে দুর্নীতির ক্ষতি হবে, আপনার কারণে ধানের শীষের ক্ষতি হবে, এটা আমরা বরদাস্ত করবো না। সুতরাং আপনার আগে ঐক্যবদ্ধ হবে, মিটিং হবে, বক্তব্য দেবেন, জিতাবো, আর নিজেরাই মিল নাই, সঠিক, নিজেরাই গুটাগুটি করেন, মিটিং চলাকালীন অবস্থায় গুটাগুটি করেন, সঠিক। তাহলে সাধারণ মানুষ শিখবে কি আপনাদের কাছ থেকে? কর্মীরা শিখবে কি আপনাদের কাছ থেকে? সুতরাং আমি বলি, আগে নিজেদেরকে সংযত করেন, আগে নিজেরা সঠিকভাবে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করেন, করে একটা রোডম্যাপ তৈরি করে নির্বাচনের পথে আগান। সমস্ত নাটোরের 11টা ইউনিয়নে রাজনীতি নির্বাচনের টানাটাও বাঁচতেছে, আর মাদনগরে শুরুই হয় নাই, শুরুই হয়নি। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। সেই কারণে আগে আপনারা ঐক্যবদ্ধ হন। আমি এটুকুই বললাম, এর বাইরে কিছু বলতে চাই না। নির্বাচন সংক্রান্ত একটি কথা বলতে চাই যে আপনারা যখন
ইউনিয়ন পরিষদে নির্বাচন দেন করেন, তখন আপনারা ব্যালট কয়টা পান? কয়টা পান ব্যালট? 3টা পান না? 3টা ব্যালটে আপনাদের ভোট দিতে অসুবিধা হয়? একটা পান মহিলা কমিশনার, একটা পান পুরুষ কমিশনার, আর একটা পান হচ্ছে চেয়ারম্যান। আগামী নির্বাচনে ব্যালট কয়টা পাবেন? কয়টা পাবেন? 2টা। 2টা ব্যালটে কি কি করবেন? আরেকটা কি? একটা ধানের শীষ, আরেকটা কি? একটা ধানের শীষ। আপনি তো অনেকে মোবাইল ঘাটেন, সচেতন আছেন, ওই যারা ওই যে গ্রামের মানুষ তারা কিন্তু জানে না। আপনারা কোন যে সে ব্যালটে কি পাবেন? ধানের শীষ। ব্যালট পাবেন 2টা। ওই অনেক মা বোন আছে, অনেক গ্রামের মানুষ আছে যারা জানেই না যে ব্যালট 2টা আছে। এই যে আপনারা নেতারা আছেন, এক নেতার ছাড় অভাব নাই। নাম বলে আধা ঘন্টা লাগবে এত নেতা। আমার নাম না বললেও, আমার নাম বললো নাকি আমি এই বক্তব্য না দিলে বলে আমি এই আমার বক্তব্য কই, কিন্তু নিজেরাই ঠিক নেই। ব্যালট পাবেন 2টা, সবাইকে বুঝাবেন, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে, প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে, প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাবেন এবং বুঝাবেন। ব্যালট থাকবে 2টা, একটা রঙিন, একটা সাদা কালো। রঙিন ব্যালট, সাদা কালো ব্যালটে থাকবে আপনাদের মার্কা, আমাদের মার্কা, এই যে ধানের শীষ মার্কা, আর অন্যান্য প্রার্থী যারা দাঁড়াবে তাদের মার্কা। আর রঙিনটাই থাকবে হচ্ছে হ্যাঁ এবং না ভোটের, না ভোট। হ্যাঁ এবং না ভোটের 4টা অপশন থাকবে। আপনারা ভোট কাকে দিবেন? ধানের শীষ। হ্যাঁ না, হ্যাঁ সময় ভোট কাকে দিবেন? ধানের শীষ। হ্যাঁ কিংবা না ভোটে ব্যালটটা পাবেন, ভোট কাকে দিবেন? না। হ্যাঁ তো দিবেন, না বললো কয়জন যে না। ভোট আমরা হ্যাঁ দেব। কেন দেব আমি একটু বলে শুনি। আমাদের 4টা অপশন আছে, ওখানে থাকবে। একটা হচ্ছে নির্বাচনকালীন সময় তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদ বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। এটা আপনারা চান না? জুলাই সনদ চান না? আপনারা ছেলে মেয়েদেরকে যারা মেরে ফেললো শেখ হাসিনা, তাদের বিচার চান না? চান? তাহলে ভোট কাটে দিবেন? ভোট কাটে দিবেন? হ্যাঁ ভোট দেবেন। আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলো প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠতা সদস্যের অনুমোদন দরকার হবে। আমাদের যে 300 জন সংসদ সদস্য এমপি হবে, 300 জনের মধ্যে 100 জন নিয়ে আরেকটা ওখানে উচ্চ কক্ষ হবে। সেই উচ্চ কক্ষ নিয়ে আলাপ আলোচনা করে হচ্ছে যে যাতে করে আমরা কেউ স্বৈরাচারের রূপ ধারণা করতে না পারি। আমরা এমপিরা অনেক সময় হয় না, আমাদের দল বেশি, আমি যদি 200 বছর সিট পাই বিএনপির লোকজন, তাহলে বিএনপি যা বলবে তাই হবে না? শেখ হাসিনা তাই করলো না? যা মন চায় তাই করে, মানে ওর যা খুশি তাই করে, করেনি? তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদ্ধতি। এটা আপনারা চান কি চান না? চান? তাহলে ভোট কাটে দিবেন? ভোট কাটে দিবেন? হ্যাঁ ভোট দেবেন। আরেকটা আছে সংসদের নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছেন। এটা আপনারা চান? যদি শেখ হাসিনার একক ক্ষমতা দেখেন নাই, শেখ হাসিনার একক ক্ষমতা দেখছেন? কেউ বাড়ি দেখতে পারছেন? ওই শেখ হাসিনা আর এই মাধ্যমের আওয়ামী লীগ যা কয়, এসপি ওসি পুলিশ সব একই কথা আছে না? সে ক্ষমতার ভারসাম্য আনার জন্য, যাতে প্রধানমন্ত্রী চাইলেই যা ইচ্ছা তাই করতে পারবে না। এটা আপনারা চান কিনা? চান? নারীর ক্ষমতা, নারীরা আমাদের মা বোনেরা আছেন। আমাদের তারেক রহমান ফ্যামিলি কার্ড করেছেন। ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডটা কি? ফ্যামিলি কার্ড হচ্ছে যে ফ্যামিলি কার্ডের প্রধান হবেন আমাদের পরিবারের
মহিলাদের মধ্যে প্রধান, ওনার নামে ফ্যামিলি কার্ড হবে এবং সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুযোগ সুবিধা পাবে এবং উনি ওনার সংসারের স্বাবলম্বী হতে পারবে। এর কারণ হচ্ছে আমরা অনেকেই কিন্তু বউকে ছেড়ে দিই, আমরা অনেকেই মাকে খেতে দিই না। বাংলাদেশে বৃদ্ধাশ্রম বহু আছে, দেখবেন মায়েরা বৃদ্ধাশ্রমে, মায়েরা বৃদ্ধাশ্রমে আছে, মাদেরকে কিন্তু আমরা খেতে দিই না, অনেকেই আছে এরকম। সেই মায়েরা যাতে ওই ফ্যামিলি কার্ডের মাধ্যমে মানে স্বাবলম্বী হতে পারে এবং চলতে পারে, সেই ব্যবস্থা কিন্তু তারেক রহমান করেছে। সেই নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করা, এটা আপনারা চান? আপনারা চান না? মহিলারা হাত তোলেন তো, চান কিনা? চান না ফ্যামিলি কার্ড? চান? চান তো হাত তোলেন। যদি চান তাহলে ভোট কাট দেবেন, ভোট কাটে দিবেন, কাটে দিবেন, হ্যাঁ ভোট দিবেন। তাহলে আমরা ভোট দেব হ্যাঁতে। কেন হ্যাঁতে দেব সেটা আমি বুঝিয়ে বললাম। আর মার্কা যেটা আছে, সেই মার্কায় আমাদের প্রার্থী যান তাই ধানশীষ আছে এবং অন্যান্য যে মার্কা আছে সেই মার্কা আছে। আমরা যারা বিএনপি করি বা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী বা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাসী বা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী বা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাসী আমরা আছি যারা, আমরা তারা ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দেবো, তাই না? প্রিয় ভাইয়ের আমার, আমি আরেকটি কথা বলতে চাই যে ভোটের এই যে আমরা ওয়ার্ড পর্যায়ে আপনারা কষ্ট করে বসে আছেন, আপনার ওই যে এখানকার যে ভোট সেন্টার, এখানে কতগুলো ভোট রফিক ভাই? 2200 ভোট এই সেন্টারে, 2200 ভোট। 2200 ভোটের যদি 2000 ভোট কালেকশন হয়, তাহলে এই 2000 ভোটের আমানত আপনারা সকালবেলা, এই যে মা বোনেরা সকালবেলা উঠে ভোট দিতে যাবেন ঠিকই, ভোটও দিবেন, দিয়ে বাসায় চলে আসবেন, ভোট মারছি ধানের শীষে, ওকে পাস, তাই না? নিশ্চিন্তে ঘুম পারবেন। কিন্তু বাংলাদেশে একটা নতুন স্লোগান বের হচ্ছে, জানেন এটা? নৌকা আছে ভারতে, হাসিনা কোথায় আছে? ভারতে। তার নৌকা আছে ভারতে, দাঁড়িপাল্লা আছে চক্রান্তে আর ষড়যন্ত্রে, লাঙ্গলে নাই চাষ। এই মাদনগরের মানুষ এবার দুলু ভাইয়ের ধানের শীষ মার্কা প্রতীকে ভোট দিয়ে গড়বে ইতিহাস। তাহলে দাঁড়িপাল্লা কোথায় আছে? ষড়যন্ত্রে আর চক্রান্তে। রাকসু ডাকসু চাকসু ভোট দিল ছাত্র দলে, জিতল ছাত্র শিবির। ভুসি জামাত করে, প্রভুসি জামাত করে, বুদ্ধিত মেরে গেছে। আপনারা ভোট দিবেন ধানের শীষে, রেজাল্ট পাবেন না, এটা কি হয়? তাহলে কি করতে হবে? ধানের শীষে ভোট দেবেন। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে এবং ভোট সেন্টারে আপনাদের যে ভোটের আমানত, এই আমানত রক্ষাকারী যারা এজেন্ট, সেই এজেন্ট শক্তিশালী এজেন্ট দিতে হবে, সাহসী, মেধাবী, চৌকস, অপেক্ষাকৃত শিক্ষিত। যে ব্যক্তি ওই জামাতের চক্রান্ত মোকাবেলা করতে পারবে, যে ব্যক্তি প্রিজাইডিং অফিসারের সাথে সাহসিকতার সহিত কথা বলতে পারবে, যে ব্যক্তি ওখানকার ম্যাজিস্ট্রেটের সাথে সাহসিকতার সাথে কথা বলতে পারবে, সেই ধরনের ব্যক্তিকে এজেন্ট বানাতে হবে, যাতে করে আপনারা আপনাদের ভোট দেওয়ার পর চক্রান্ত ষড়যন্ত্র করে সেই আপনাদের আমানত যেন খেয়ানত না হয়, সেই জন্য এজেন্টের ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এখন আমাদের মাধ্যমের নেতারা দেখা গেল কমিটিও কাছে বসে, এই করে একদিকে, ওই করে আরেকদিকে,